এই যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এটা কোনো আইটি বা জয়েন্টের কোনো প্রবলেম নয়, কিন্তু খুব সুন্দর ফেমাস একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমার খুব ফেভারিট একটা প্রবলেম, তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য এই প্রবলেমটা নিয়ে এসেছি, ডাইরেক্টলি বই থেকে তুলে নিয়ে এসেছি। এবং এই প্রবলেমটা নিয়ে আমার জীবনে একটা খুব সুন্দর একটা ঘটনাও আছে। যখন আমি প্রথম ক্লাস 11-এ যখন প্রথম দিন ফিজিক্সের ক্লাসে টিউশনে যাই, তখন টিউশনের ব্যাচে প্রথম দিন ফার্স্ট ক্লাসে যেটা আমাদের দেওয়া হয়েছিল প্রবলেমটা, সেটা হচ্ছে ঠিক এই প্রবলেমটাই। তবে এই প্রবলেমটা রেসনি ক্যালিডে ক্রেনেও দেওয়া আছে, দুটো ট্রেন নিয়ে সেই প্রবলেমটা আমাদের দেওয়া হয়েছিল। আর এই প্রবলেমটা নিয়েছি আমি একটা অরিজিনাল বই থেকে, একটা প্রবলেমটা নিয়েছি একদম সেম প্রবলেম। তো আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটার মূল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রবলেম কত বড় হতে পারে এবং অ্যাপ্রোচ যদি ঠিক থাকে তাহলে প্রবলেম কত সিম্পল হতে পারে সেটা প্রবলেমের মধ্যেই লেখা আছে। সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই প্রবলেমটা। তাই এই প্রবলেমটা নিয়ে আগে ফার্স্টে পড়ে নিই যে প্রবলেমটা কি বলতে চাইছে টু bicyclists travel at a uniform speed of 10 miles per hour towards each other. At the moment when they are 20 miles apart, a bumblebee flies from the front wheel of one of the bikes at a uniform speed of 25 miles per hour directly to the wheel of the other bike. It touches it and turns around in a negligibly short time and returns at the same speed to the first bike, whereupon it touches the wheel and instantaneously turns around and repeats the back and forth trip over and over again. Successive trips becoming shorter and shorter until the bikes collide and squash the unfortunate bee between the wheels. What was the total mileage of the bee in its many back and forth trips from the time the bikes were 20 miles apart until its hapless end? প্রবলেমটার মধ্যে দেখো, এই প্রবলেমটার মধ্যে কি বলতে চাইছে সেটা আমি পরে বোঝাচ্ছি, কিন্তু প্রবলেমটার মধ্যে দেখো তারপরে কি লেখা আছে, দিস ক্যান বি ভেরি সিম্পল অর ভেরি ডিফিকাল্ট ডিপেন্ডিং অন ইউর অ্যাপ্রোচ। অর্থাৎ প্রবলেমটা বলেই দিয়েছে যে প্রবলেমটা যদি তোমরা ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারো তাহলে একদম সোজা, আর যদি ঠিক মতো অ্যাপ্রোচ না করো তাহলে কিন্তু প্রবলেমটা যথেষ্ট কঠিন হতে পারে। এবং প্রবলেমটা এবার প্রথমে আমরা দেখে নিই যে প্রবলেমটা কি বলতে চাইছে। প্রবলেমটা আমাদের যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এইদিকে একটা সাইক্লিস্ট যাচ্ছে 10 miles per hour, আর ঠিক এই দিক থেকে একটা বাইসাইক্লিস্ট আছে 10 miles per hour। আর একটা বি একবার এই দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে, মানে এই বাইসাইক্লিস্টটাকে একবার টাচ করছে, একবার এই সাইড বাইসাইক্লিস্টটাকে আবার টাচ করছে। তো এই বাইসাইক্লিস্ট দুটো এগিয়ে আছে, কখনো এই পজিশনে আবার এই পজিশনে, আবার এখানে আসছে বিটা, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে। আলটিমেটলি কোথাও বিটা গিয়ে দুটো বাইসাইক্লিস্ট যখন এখানে আসবে, দুটো ধাক্কা মেরে বিটা যখন লাস্টে মাঝখানে থাকবে, তো সেই টাইমে লাস্ট টোটাল টাইমে বিটা ঠিক কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা আমাদের বার করতে বলেছে। তো প্রথমে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, দুটো বাইসাইক্লিস্ট দেওয়া আছে যে 20 miles অ্যাপার্ট, এই একটা ইনফরমেশন। দুটো বাইসাইক্লিস্টের স্পিড দেওয়া আছে 10 miles per hour, আর এখানে বি এর স্পিডটা দেওয়া আছে 25 miles per hour। তাহলে প্রবলেমটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? এই প্রবলেমটা কিন্তু দুভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়েতে, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপ্রোচে। তো প্রথমে আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা আগে অ্যাপ্লাই করব। কেন নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই ধরনের যে কোনো প্রবলেম যে কোনো ফিগারে যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা সলভ করতে পারবো। বাকি কিন্তু যদি আমরা সিম্পলেস্ট অ্যাপ্রোচে যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে প্রবলেমটা কিন্তু মুখে মুখে বলে দেওয়া যাবে যে এর অ্যান্সারটা কী হবে, সেটা আমি পরে আসছি। আগে আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা দেখে নিই। আচ্ছা, প্রথমেই ধরে নিই যে বাইসাইক্লিস্ট দুটো এখান থেকে এখানে আসছে, কোথাও একটা তো মিট করবে। ধরে নিলাম এই পয়েন্টে একটা মিট করছে, এই পয়েন্টে। তো এই পয়েন্টে নিশ্চয়ই দুটো বাইসাইক্লিস্ট মিট করছে, আর এইখানেই বিটা মারা যাচ্ছে। তো এই পয়েন্টটা যদি আমরা ধরে নিই এক সাইড দিকে যে এক্স ডিস্টেন্স, একটার থেকে এক্স ডিস্টেন্স, তাহলে ঠিক এই ডিস্টেন্সটা কত হবে? 20 - x অবভিয়াসলি, কেন টোটাল ডিস্টেন্সটা 20 মাইলস বলে দিয়েছে আমাদের, তাহলে 20 - x। তাহলে আমরা এবার বার করব যে, আর টাইম দুটো সেম হবে, এও টাইম টি লাগাবে, এও টাইম টি লাগাবে এখান থেকে আসতে, কেন সেম টাইমে অ্যাপ্রোচ করে সেম টাইমে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অর্থাৎ যদি আমরা এখানে যদি 10টার সময় আরম্ভ হয়, এখানে যদি 10টার সময় আরম্ভ হয়, তাহলে ঠিক 10টা 20-তে যদি এখানে অ্যাক্সিডেন্টটা হয়, তাহলে ঠিক সেম টাইমে দুটো সাইক্লিস্টই একই জায়গায় একই পয়েন্টে থাকবে, তাহলে টাইমটা সেম হবে। তাহলে আমরা কিভাবে করব এখানে প্রবলেমটা আমরা ফার্স্ট আমরা কি করব, ডিস্টেন্সটা বার করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এখানে কি হবে, এখানে দেখাচ্ছে এক্স। আচ্ছা, ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড 10 miles per hour। টাইম টিটা আমাদের ধরে নিয়েছি যে টাইম টিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে টাইম টি মানে টাইম টি পরে ওরা দুজন মিট করছে, প্লাস হাফ ইন্টু এ, অ্যাক্সিলারেশন হচ্ছে 0 এখানে। এখানে অ্যাক্সিলারেশন বলে দিচ্ছে ট্রাভেল অ্যাট ইউনিফর্ম স্পিড, তাহলে অ্যাক্সিলারেশন 0 টি স্কোয়ার। তাই আলটিমেটলি এক্স ইকুয়াল টু 10t, এটা একটা আমরা রিলেশন পেলাম।
সিমিলারলি আমরা যদি এই পোর্শনটা আমরা যদি ধরি, যদি আমরা এই পোর্শনটা ধরি, তাহলে এই পোর্শনটাতে আমরা এবার যদি আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এখানে কত হবে, 20 মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি, ইনিশিয়াল স্পিড কত 10 মাইলস পার আওয়ার, এই বাইসাইক্লিস্টের রেট হচ্ছে 10 মাইলস পার আওয়ার, ইন্টু টি, সেম টাইম, টাইমটা সেম লেগেছে, হাফ ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে 0, কেন এই বাইসাইক্লিস্টও বলেছে ইউনিফর্ম স্পিডে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 20 মাইনাস এক্স ইকুয়াল টু 10t। তাহলে এখানে টি দাঁড়াচ্ছে 20 মাইনাস এক্স বাই 10, আর এখানে টি দাঁড়াচ্ছিল এক্স বাই 10। তাহলে এই টি আর এই টি সেম টাইম, দুজনকার সেম টাইম লেগেছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন আমরা যদি ইকুয়েট করে দিই, এক্স বাই 10 ইজ ইকুয়াল টু 20 মাইনাস এক্স বাই 10, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 মাইলস। তাহলে আমরা এক্সটা ধরেছিলাম, এই যে এক্সটা আমরা এখানে ধরেছিলাম, এই যে এখানে আমরা ধরেছিলাম এক্স, তাহলে ঠিক 10 মাইল দূরে কিন্তু এখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাহলে 10 মাইল। তাহলে এবার আমরা টাইম টিটাও বার করতে পারবো, টাইম টিটা কি হবে, টি ইজ ইকুয়াল টু এক্স বাই 10, তাহলে 10 বাই 10 মানে হচ্ছে 1 আওয়ার। এই রিলেশন থেকে আমরা বসিয়ে আমরা বার করলাম 1 আওয়ার। তাহলে ঠিক 1 ঘন্টা পরে দুটো বাইসাইক্লিস্ট কিন্তু মিট করছে। এইবার আমাদের বার করতে হবে বি এর স্পিডটা কত দেওয়া আছে, 25 মাইলস পার আওয়ার। তার মানে নিশ্চয়ই বিটা এই 1 ঘন্টা ধরে একবার এইদিকে গেছে, একবার এইদিকে গেছে, একবার এইদিকে গেছে, একবার এইদিকে গেছে। তাহলে ঠিক 1 ঘন্টা ও 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করেছে। তাহলে বি এর স্পিডটা কত, বি এর স্পিডটা হচ্ছে 25 মাইলস পার আওয়ার, 25 মাইলস পার আওয়ার। তাহলে 1 আওয়ারে বিটা ট্রাভেল করেছে অবভিয়াসলি 25 মাইলস, ঘন্টায় 25 মাইলস, তাহলে 1 ঘন্টা পরে ওদের অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাহলে 1 ঘন্টায় 25 মাইলস। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বিটা কত ট্রাভেল করেছে, 25 মাইলস। তাহলে প্রবলেমটা দেখতে পেলে যে কতটা সিম্পল। এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ। এবার যে কোনো ফিগার দেখ, যে কোনো কিছু দেখ, এই নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা অ্যাপ্রোচ করলে কিন্তু প্রবলেমটা সলভ করা যাবে। এইবার আসি যে সিম্পলেস্ট অ্যাপ্রোচটা কি। সিম্পলেস্ট অ্যাপ্রোচটা দেখাই যাচ্ছে যে এখানে এখন ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি, এখানে বাইসাইক্লিস্ট আছে, এখানে একটা বাইসাইক্লিস্ট, আর এখানে একটা বাইসাইক্লিস্ট। তাহলে এ যাচ্ছে হচ্ছে 10 মাইলস পার আওয়ারে, এও যাচ্ছে 10 মাইলস পার আওয়ারে। আচ্ছা, ডিস্টেন্সটা কত, 20 মাইলস পার আওয়ার। তাহলে অবভিয়াসলি এরা দুজন নিশ্চয় ঠিক মাঝখানটাতে মিট করবে, কেন এ 10 মাইলস পার আওয়ারে, এরও স্পিড সমান, এরও স্পিড সমান, আর মাঝখানে 20 মাইলস পার আওয়ার, ঠিক এক্স্যাক্টলি মাঝখানে হবে। তাহলে 20 মাইলস পার আওয়ারে এক্স্যাক্টলি মাঝখানে মানে হয় 10 মাইলস, 10 মাইলস যেটা আমরা বার করেছিলাম এক্স ইকুয়াল টু 10 মাইলস। তাহলে এক্স যদি 10 মাইলস হয়, তাহলে এদের যেতে 10 মাইলস পার আওয়ার যেতে, 10 মাইলস যেতে কতক্ষণ লাগতে পারে, 1 ঘন্টা, 1 আওয়ার। বি এর স্পিড কত, 25 মাইলস পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 25 মাইলস। তাহলে এটা মুখে মুখেই হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল, কোনো ক্যালকুলেশনের দরকার পড়লো না। তাহলে ওই জন্যই অঙ্কটাতে বলে দিচ্ছে দিস ক্যান বি ভেরি সিম্পল ও ভেরি ডিফিকাল্ট ডিপেন্ডিং অন ইউর অ্যাপ্রোচ। তাহলে নিউমেরিক্যাল অ্যাপ্রোচটাও মোটেও কঠিন নয়, আবার যেটা মুখে মুখে করলাম সেটাতে একদমই সোজা। তাহলে যে কোনো প্রবলেম, এত বড় প্রবলেমটা যখন আমাদের প্রথম ব্যাচে দেওয়া ছিল, তখন আমরাও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম প্রবলেমটা দেখে, এবং অবভিয়াসলি আমরা করতে অনেক সময় নিয়েছিলাম। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে প্রথম টিউশন ব্যাচে আমরা অনেক সময় নিয়েছিলাম করতে, কারণ আমাদের তখনও চিন্তাধারাটা তখনও আরও বেশি ম্যাচিওর্ড হয়নি। কিন্তু তোমরা যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবে, তত কিন্তু এই জিনিসগুলো চিন্তাধারাটা তোমাদের সমান চলে আসবে, চিন্তাধারাটা আরও বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে, তখন আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে যে প্রবলেমটা কীভাবে অ্যাপ্রোচ করব। তাহলে বুঝতে পারছো যে যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি ধরনের প্রবলেমসে প্র্যাকটিস করবে, তত কিন্তু যে কোনো প্রবলেমস ইজি হয়ে যাবে। আচ্ছা, দেখা